সিরিজের তৃতীয় তথা শেষ টি-20 ম্যাচে বাংলাদেশি বোলারদের তুলোধুলো করে রানের পাহাড় গড়েছেন পাকিস্তান। সিরিজের প্রথম 2 ম্যাচে বাংলাদেশি বোলারদের সামনেই দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। তবে আজকের ম্যাচে শুরু থেকেই বেশ ভুগেছেন মেহেদী হাসান, তাসকিন আহমেদরা। বিপরীতে দারুণ ব্যাটিং করেছে পাকিস্তান, তাতে বড় সংগ্রহ পেয়েছেন সফরকারীরাও। মিরপুরে টসের আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 178 রান করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 63 রান করেছেন সাহিবজাদা ফারহান। বাংলাদেশের হয়ে 3 উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। আগের 2 ম্যাচে দারুণ বোলিং করেছিল বাংলাদেশ, তবে আর শুরুটা প্রত্যাশিত মতো হয়নি। প্রথম ওভার থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন পাকিস্তান। বিশেষ করে সাহিবজাদা ফারহান এই ওপেনার রীতিমতো টর্নেডো বইয়ে দেন। মিরপুরের 16 উইকেটে হেসে খেলে ব্যাটিং করেছেন তিনি। ফারহানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 57 রান তোলে পাকিস্তান। তবে পাওয়ার প্লে শেষে উইকেটের দেখা পায় বাংলাদেশ। ইনিংসের 8ম ওভারে শাহিম আইয়ুবকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। 15 বলে 21 রান করেছেন এই ওপেনার। শাহিমের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সাহিবজাদা। তবে তার আগেই 50 তুলে নেন এই ব্যাটার। মাত্র 29 বলে মারফলক ছুঁয়েছেন তিনি। নাসুমের বলে মেহেদীর হাতে ক্যাচ দেওয়ার আগে সব মিলিয়ে 41 বলে 63 রান করেছেন তিনি। মিডল ওভারগুলোতে কিছুটা ভালো বোলিং করেছে বাংলাদেশ, তাতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। মোহাম্মদ হারিস, হুসাইন তালাত কিংবা ফাহিম আশরাফের কেউ 2 অঙ্কের ঘরে যেতে পারেননি। তবে হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজ দারুণ ব্যাটিং করেছেন। হাসান নওয়াজ করেছেন 17 বলে 33 রান আর মোহাম্মদ নওয়াজ করেছেন 16 বলে 27 রান। বাংলাদেশের সর্বোচ্চ 3 উইকেট পেয়েছেন তাসকিন। এছাড়া 2টি উইকেট পেয়েছেন নাসুম আহমেদ আর 1টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম।